নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুপ্রভাত কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো দেখে বুঝতেই পারছেন, আজকে বানাবো ফারসে মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে। এই ফারসে মাছ আপনি যেরকমভাবেই রান্না করেন খুবই সুন্দর, খুবই দুর্দান্ত খেতে লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। বন্ধুরা, আপনারা কে কে এই ফারসে মাছ খেতে ভালোবাসেন একটু কমেন্টে বলবেন। আর ফারসে মাছগুলো কিন্তু খুব বড় বড় আছে আর খুবই টাটকা এই ফারসে। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি মাছগুলো ধুয়ে নুন মাখিয়ে রেখেছিলাম, এখন হলুদটা মাখিয়ে নিলাম। তো প্রথমে মাছগুলো আমি ভেজে নেব। বন্ধুরা, মাছগুলো ভাজার জন্য আমি কড়া বসিয়ে দিচ্ছি, অফ ক্যামেরায় তেল দিয়ে দিচ্ছি। আর আমি এখানে সর্ষের তেল ব্যবহার করব, সম্পূর্ণ রান্নাটা সর্ষের তেলেই করব। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি মাছ দিয়ে দেব। এবার আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। মাছগুলো মোটামুটি ভালোই বড় আছে, তাই আমি 3টে করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এক পিঠটা আমার ভাজা হয়ে গেছে আর এক পিঠটা আমি উল্টে দেব। দেখুন মাছগুলো কতটা সুন্দর ভাজা হচ্ছে একটা একটা করে। মাছগুলো না খুবই টাটকা ছিল, সেই জন্যে খুব সুন্দর ছিল মাছগুলো। তো বন্ধুরা, এই মাছের টক খেতেও কিন্তু খুব সুন্দর লাগে, টকটাও খুব সুন্দর হয়। এই পিঠটাও আমি ভেজে নেব। পাকা তেঁতুল বলুন, কাঁচা তেঁতুল বলুন বা কাসুন্দি দিয়ে বলুন, সব দিয়ে কিন্তু টকটাও খুব সুন্দর হয়। দেখুন বন্ধুরা, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। বেশি ভাজার দরকার নেই, পরের মাছগুলো এইভাবেই আমি ভেজে নেব। আরও যে মাছগুলো আছে আমি এইভাবেই ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে আমার। আর এখানে দেখুন তেল কিন্তু আমার একটুও কমে না, মনে হয় মাছগুলো দিয়ে তেল বেরিয়েছে। আমি যতটা তেল দিয়েছিলাম ততটাই আছে। তো চলুন ফোড়নে দিয়ে দেবো কালো জিরে, এরপর দিয়ে দেবো কিছুটা টমেটোটা একটু বেশি দিলাম, কারণ 7-8টা মাছ আছে, টমেটোটা একটু বেশি করেই দিলাম। আর পরিমাণে একটু নুন দিয়ে দেবো। আর দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা, আমি একসাথে বেটে রেখেছিলাম। আদা বেশি ভাজার দরকার নেই, দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ দিয়ে দেবো। আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, তাই কিছুটা অল্প করে লঙ্কার গুঁড়ো দেবো। দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। টমেটোগুলো একটু আমি খুন্তি দিয়ে মানে নরম হয়ে গেছে, নুন দিয়েছিলাম, একটুখানি খুন্তি দিয়ে টিপে দিলেই এগুলো সব গলে যাবে। আর দিয়ে দেবো সামান্য একটু মশলা ধোয়া জল। বন্ধুরা, একবার হলেও এইভাবে আমার মতো করে ফারসে মাছ রান্না করে দেখবেন, খুবই সুন্দর খেতে লাগে, দুর্দান্ত। আর এই ফারসে মাছের ঝাল হলে আর কিছুই লাগবে না, সত্যি কথা বলতে। আর খুবই দারুণ লাগে, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। দেখুন বন্ধুরা, মশলাটা পুরোপুরি হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো আর কিছুটা জলও দিয়ে দেবো। ব্যাস, আর দেবো না। এবার ফুটে উঠলেই আমি মাছগুলো দেব। দেখুন বন্ধুরা, ঝোলটা আমার ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো আমি সব দিয়ে দেব। কিছুক্ষণ ফুটে গেলে আমি মাছটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার ফারসে মাছের ঝালটা রেডি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। নামাতে নামাতে আরও ঝোলটা মরে যাবে। তো বন্ধুরা, আমার এই ফারসে মাছের রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। বন্ধুরা, যারা আমার চ্যানেল নতুন দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো দেখতে পাবেন। বন্ধুরা, একবার হলেও কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, খুবই সুন্দর খেতে লাগে এই ফারসে মাছ। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।